Join Creative Graphic Academy, design, innovate, and earn success. Build your future one skill at a time. আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ গ্রাফিক একাডেমির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফটোশপ সম্পর্কে জানব। আজকের ক্লাসের নাম দিয়েছি আমি ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ লেয়ার অ্যান্ড সিলেকশন ইন অ্যাডোবি ফটোশপ। এই ক্লাসটা করলে আমরা বুঝবো যে ফটোশপের লেয়ার কি, লেয়ার মাস্ক, সিলেকশন টুল, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পারবো। প্রথমত আমরা ফটোশপ ওপেন করব, আমাদের ডেস্কটপ থেকে ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করলাম। আচ্ছা, ফটোশপ ওপেন করার পরে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা নতুন কোনো ফাইল ওপেন করতে পারি। নতুন কোনো ফাইল ওপেন করলে নিউ দেব। আর এটা এই ফাইল সম্পর্কে, ফাইল এখানে যে মেনুগুলো আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এইগুলো সম্পর্কে আমাদের পরবর্তীতে ক্লাস থাকবে। আমি প্রথমত ফাইল ওপেনে গিয়ে আমি একটা ফাইল ওপেন করি, আমার একটা ফাইল ওপেন করি। আচ্ছা, এখানে এটা আমার একটা ডিজাইন ছিল যেটা আমি তৈরি করেছিলাম আমার ক্লায়েন্টের জন্য। তো এই ফাইলের মধ্যে এটা একটা রেস্টুরেন্টের জন্য তৈরি করা হয়েছিল, সোশ্যাল মিডিয়া পোস্ট। তো এই সব সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ফটোশপে তৈরি করলেই বেস্ট হয়, ইলাস্ট্রেটরে করা যায়। আচ্ছা, তাহলে ফটোশপে এখানে আমরা এই যে লেয়ার, প্রথম তো হোয়াট ইজ লেয়ার, লেয়ারটা কি? লেয়ার হচ্ছে যে প্রত্যেকটা ট্রান্সপারেন্ট ফটো একটা, আমরা যদি আবার নতুন একটি ফাইল ওপেন করি, নতুন যে কোনো একটি ফাইল ওপেন করলাম, নিউ ফাইল দিয়ে, এই ফাইল থেকে আমাদের এখানে দুইটা ফাইল আছে, একটা আমি আমার ফাইলটা ওপেন করছি আর একটা নিউ একটা নতুন ফাইল ওপেন করছি। ওপেন করার পরে এই যে লেয়ার সেকশনে যাব, লেয়ারে গিয়ে দেখবো যে এখানে আমাদের প্রথম যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আছে হচ্ছে যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি এটার পাশে যে চোখের মতো চিহ্নটা আছে এটাকে যদি আমরা আনহাইড করে দিই তাহলে এটা দেখা যাবে না। এটা দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট একটা শিট। আর এটার উপর যদি আমি আনহাইড করি তাহলে এই সাদা ইয়েটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই লেয়ারটা কি? লেয়ারটা হচ্ছে যে আমাদের একটা ডিজাইন, এই ডিজাইনটার প্রত্যেকটা লেয়ার মানে একটার উপর একটা। আচ্ছা, এটা আমি বোঝানোর জন্য আমি সরাসরি প্র্যাকটিক্যালি বলি যে প্রথম লেয়ারটাতে হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এরপর আমরা আরেকটা লেয়ার যদি নিই, এই যে লেয়ার 0, লেয়ার 1, এখানে আমি কি করলাম, আমি একটা এইভাবে রেক্টেঙ্গেল আঁকলাম, এটার কালার হয়ে কালো আছে। আচ্ছা, এটাকে আমরা এই যে এখানে মুভ টুল আছে, এই মুভ টুলে সিলেক্ট করে আমি এটাকে মুভ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি আরেকটা কি করলাম, এটার উপরে আরেকটা লেয়ার নিলাম, নিয়ে আমি যদি এখানে একটা ইলিপস টুল আঁকি, এভাবে যদি একটা লাল ইলিপস টুল আঁকি তাহলে এটা হয়ে গেল একটা এভাবে। আচ্ছা, এখন এখানে নিচে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড, উপরে হচ্ছে মানে মাঝামাঝিতে কালো একটা রেক্টেঙ্গেল, আর সবার উপর হচ্ছে ইলিপস টুল। ঠিক আছে, এগুলোই হচ্ছে লেয়ার। এই যে লেয়ার, প্রত্যেকটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট। আমরা ড্রয়িং করার সময়
প্রথমত আমরা সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কালার দিয়ে একটা কালার করি, এটার উপর আরেকটা কালার করি, প্রত্যেকটাই হচ্ছে যে একটা লেয়ার। তাহলে এই লেয়ারটা যখন বুঝবো তখন আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে, আমরা অনেক ইজিলি কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা লেয়ার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এরপর আমরা নতুন লেয়ার কিভাবে তৈরি করব। আচ্ছা, এখানে তো সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের আমরা যদি নতুন একটা লেয়ার তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নতে যদি আমরা এভাবে ক্লিক করি তাহলে নতুন লেয়ার তৈরি হবে। আবার আমাদের এখানে লেয়ার, এখান থেকে আমরা নিউতে যেতে পারি, নিউ লেয়ার, এখানে নাম লেখার অপশন আসতেছে, আমরা এইভাবে রেখে ওকে দিলে নতুন লেয়ার তৈরি হবে। তাহলে এখান থেকে মেনু থেকে আমরা লেয়ার সিলেকশন করতে পারি, আবার এখানে শর্টকাট চিহ্নের মাধ্যমে আমরা লেয়ার সিলেকশন করতে পারি। তাহলে আমরা এইভাবে নতুন লেয়ার তৈরি করব। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি আমার শিটে ফিরে যাই। হ্যাঁ, এই যে এই পুরো ডিজাইনটা আমি করলাম যে লেয়ার অনুযায়ী, আমার প্রত্যেকটা লেয়ার এখানে আলাদা আলাদা করা আছে। এই পুরো ডিজাইনটার মধ্যে আমি যদি এগুলো সব আনহাইড করে দিই, এভাবে যদি আনহাইড করে দিই তাহলে শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার ইয়েলো কালারের এই ব্যাকগ্রাউন্ড, এটার উপরে আমি এটা যদি আনহাইড করি তাহলে এই যে এখানে 50% লেখা আসতেছে, একটা ঝাপসা ঝাপসা 50% লেখা আসতেছে। আচ্ছা, এরপরে আমি যদি রোডের এটা যদি আনহাইড করি তাহলে এই যে এই রোডটা এখানে আছে, এটা একটা লেয়ার। আচ্ছা, এখানে আপ টু যদি ক্লিক করি তাহলে এটা যে 50% অফ আপ টু এটা আসতেছে। এই যে প্রত্যেকটা লেয়ার এর মাধ্যমে এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি ডুপ্লিকেট মানে আমাদের লেয়ার, আচ্ছা এটার মতো করে আমরা আরেকটা ডিজাইন তৈরি করি। কিভাবে তৈরি করব, প্রথমে আমরা ফাইলে যাব, নিউতে যাব, ক্রিয়েট দিলাম, তাহলে নতুন একটা ফাইল তৈরি হলো, আমরা এখানে দেখতে পারবো আর এখানে তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা এভাবে লক করা থাকে। লক মানে হচ্ছে যে আমি এটা লক করা আছে, এটা আমি আর এখানে এই যে তালা মারা আছে, এটা আমি লাটতে পারবো না, কোথাও লাটতে পারবো না বা কোনো কিছু এডিট করতে পারবো না এটা। আর যদি এটা করতে চাই তাহলে এই যে লকের বাটনে ক্লিক করলেই এরপর আমি যে কোনো কিছু করতে পারবো। আচ্ছা, এটা এভাবে লক করাই থাক। এখানে আমি আবার লক করতে চাইলে এই যে উপরে এটা লক সিলেকশন ক্লিক করলে লক হয়ে যাবে। আচ্ছা, এরপর ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা যদি প্লেস, আচ্ছা আমরা আমাদের এই ডিজাইনটা, যে ডিজাইনটা আমি দেখালাম, এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার, প্রত্যেকটা এলিমেন্টস আলাদা করা আছে, এগুলো আমি ভিডিও ফাইলে দিয়ে রাখতেছি যাতে সবাই ইজিলি তৈরি করতে পারে। আচ্ছা, এখান থেকে আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্লেস এমবেড দিলাম, দেওয়ার পরে আমাদের যেখানে ফাইলটা আছে এখান থেকে এই যে রিসোর্সের ফাইলটাতে আমি সব দিয়ে রাখবো। আচ্ছা, এখানে প্রথমত আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ওপেন করলাম, প্লেস করলাম, সরাসরি আমার এখানে বসে গেল, এখানে ওকে দিয়ে দিব। তাহলে প্রথম যে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করতে চাই, তাহলে এটাকে আমি এভাবে টেনে যদি, আচ্ছা এটা আগে আনলক করতে হবে, আনলক করলাম, করার পরে টেনে এই যে এখানে ডিলিট বাটনে ছেড়ে দিলেই ডিলিট হয়ে যাবে। তাহলে আমার প্রথম যে লেয়ার, এই লেয়ারটা হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড, ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এরপরে এখন আমি যদি নতুন কোনো এখন আমি চাচ্ছি এখানে এটাকে ডুপ্লিকেট করতে। ডুপ্লিকেট কিভাবে করবো, ডুপ্লিকেট করার জন্য মানে আমি এরকম আরেকটা লেয়ার চাই, তাহলে এটা লেয়ারে এটার উপর ক্লিক রাখবো। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এই যে এটা হচ্ছে মুভ টুল, এই যে এখানে আমি যদি ডান পাশেটা ক্লিক করি এটা মুভ টুল, নিচে আছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলটা এটা পরে লাগবে, আমরা মুভ টুলটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আছে প্রত্যেকটাই সিলেকশন টুল, অনেকগুলো সিলেকশন টুল আছে, এখানে সিলেকশন টুল আছে, এখানে সব টুল সম্পর্কে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা ভালো করে জানবো।
আপাতত আমরা লেয়ার সম্পর্কে একটু ভালো বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, ডুপ্লিকেট কিভাবে করব? আমরা এখান থেকে লেয়ারে যাব, গিয়ে ডুপ্লিকেট লেয়ার, এই যে এখানে আছে, এটা ক্লিক করলেই এখানে আবার লেখার অপশন আসতেছে, নেম লেখার অপশন আসতেছে, আমরা যেভাবে সেভাবে রেখে দিতে পারি, বাস নতুন একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আমি ইচ্ছে করলে এটাকে এইভাবে ধরে যদি আমি এইভাবে টেনে এটার উপর দিই, তাও ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকগুলো অপশন আছে ডুপ্লিকেট করার। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা যদি আবার এটা ধরে যদি কিবোর্ডের কন্ট্রোল জে চাপি, কন্ট্রোল জে, তাও ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকভাবে করা যায়। আচ্ছা, বেস্ট উপায় হচ্ছে এটা ধরে জাস্ট এই প্লাস বাটন এখানে আনলেই নতুন একটা লেয়ার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই গেল ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা, এখন আমি ডুপ্লিকেটের পরে হচ্ছে মার্চ লেয়ার কিভাবে করব? আচ্ছা, ধরে আমি একটা আঁকলাম, এই যে এখান থেকে রেক্টাঙ্গেল টুল এভাবে আঁকলাম, আঁকার পরে আচ্ছা, এখানে দুইটা লেয়ার, একটা হচ্ছে যে ইয়েলো, একটা হচ্ছে ব্ল্যাক। আমি চাচ্ছি এই দোনোটা একটা লেয়ারে নিয়ে আসতে। সেটা কিভাবে করব? দোনোটা সিলেক্ট করব, এটা এবং শিফট চেপে ধরে যদি আমি এটা ক্লিক করি, তাহলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, এটাতে ক্লিক দিলাম, আবার শিফট চেপে এটাতে ক্লিক দিলাম, তাহলে দোনোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর লেয়ারে যাব, এখানে মার্জ লেয়ার, এটাতে ক্লিক দিলাম, দোনোটা মার্জ হয়ে যাবে, মানে একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিলে আমরা আগের অবস্থানে ফিরে যেতে পারবো। আচ্ছা, রেক্টাঙ্গেলটা ডিলিট করে দিলাম, তাহলে এখানে আমি মার্জ লেয়ার সম্পর্কে বুঝলাম। আচ্ছা, ডিলিট কিভাবে করলাম? ডিলিটটা আমরা এটা চেপে ধরে যদি এভাবে টানি, ডিলিট হয়ে যাবে, অথবা আমরা এটাতে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলে রাখি, লেয়ার ভিজিবিলিটি। এটা তো আগেও বলছি যে জাস্ট এই যে চোখটা যদি বন্ধ করে দিই, তাহলে আর লেয়ারটা দেখা যাচ্ছে না। আমরা এভাবে করে লেয়ার বন্ধ এবং খুলে রাখতে পারি। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট আমরা আমাদের বার্গার ছবিটা এখানে প্লেস করি। বার্গারের ছবিটা প্লেস এমবেড, যে বার্গারের ছবিটা। আচ্ছা, এখান থেকে না নিয়ে আমি একটা জিনিস দেখানোর জন্য এই যে বার্গার ছবিটা প্লেস করলাম। আচ্ছা, এখন দেখি বার্গারের ছবিটা তো প্লেস করলাম, কিন্তু এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে যে সাদা, কিন্তু আমার তো সাদা প্রয়োজন নেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে সাদা, কিন্তু আমার তো সাদা লাগবে না। সাদাটা আমি কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমি কি করব? এখান থেকে আমি যদি এই যে এই বাটনটাতে ক্লিক করব, এটা হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক দিব, তারপর এখানে সিলেক্ট সাবজেক্টে যদি ক্লিক করি, তাহলে আমার এই বার্গারের ছবিটা কি হবে? সিলেকশন হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সিলেক্ট সাবজেক্ট করে আমরা কি করলাম, এটা অটোমেটিক ফটোশপের এই অটো অপশন থেকে এটা আমরা সিলেক্ট করলাম, করে আমরা একটা মানে মোটামুটি একটা রেজাল্ট পাবো। কিন্তু এর থেকে ভালো রেজাল্ট আমাদেরকে নিয়ে আসতে হবে, সেটার জন্য আমরা পরবর্তীতে আরো বিস্তারিত বলবো। ফার্স্টে জাস্ট এটা বোঝার জন্য বলি যে সাবজেক্টটা সিলেকশন করার জন্য আমরা এখানে অটো সিলেক্ট সাবজেক্ট দিয়ে করলাম। করার পরে এইটার উপর ক্লিক থাকবে, থাকার পরে এই যে এখানে যে একটা অপশন আছে চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক দিব, দিলেই আমাদের কি হবে, এই যে সাদা অংশটা চলে যাবে। এখানে কিছু রয়ে যাচ্ছে, এটা আমরা আবার দেখাবো। আপাতত আমরা জাস্ট বোঝার জন্য এটা কি করলাম, এটা হচ্ছে যে এটাকে মাস্ক করলাম, এটাকে বলে মাস্ক। হ্যাঁ, সাদা অংশটা আমরা মাস্ক করে ফেললাম, মানে এখান থেকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই জিনিসটা শিখলাম যে কিভাবে সাবজেক্ট সিলেক্ট করে মাস্কিং কিভাবে করবো, এই জিনিসটা আমরা শিখলাম। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। আমার করা আছে প্লেস এমবেড থেকে রিসোর্স, এখান থেকে যে বার্গারের যে ছবিটা আমরা এখানে প্লেস করলে এটা আমি আগেই
একদম সুন্দর করে ইয়েটা বাদ দিয়ে দিছি, সাদা অংশটা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, এগুলো প্রফেশনালি কিভাবে করতে হয়, কিভাবে আমরা এটা করতে পারবো, সেটা আমি পরবর্তীতে ক্লাসগুলোতে আরো বিস্তারিত বলবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম লেয়ারে রাখলাম হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয় লেয়ারে রাখলাম হচ্ছে বার্গার। এরপরে আমরা কি রাখবো? এরপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসই রাখি, দেখি কোথায় কি আছে। আচ্ছা, এরপরে এখানে একটু দেখি। আচ্ছা, বার্গারের নিচে কিন্তু আমাদের এই যে রাস্তাটা থাকবে, এই যে রাস্তা থাকবে, ঠিক আছে? আর এগুলো আমরা উপরে দিতে পারি, আর 50% এটা থাকবে নিচে। তাহলে এখানে এসে আমরা কি করব? এখানে আমরা আবার ফাইল প্লেস এমবেড, আমার এখানে রোড আছে, রোড, এই যে রোড পিএনজি প্লেস দেবো। কিন্তু এটা ঠিক মতো বসে নাই। আচ্ছা, এখানে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা দিয়ে দিব। আচ্ছা, এটা কিন্তু বার্গারের নিচে আছে, বার্গারের নিচে আছে, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা কি করবো? সিলেকশন টুলে মুভ টুলে ক্লিক করবো। আমরা কিন্তু ফটোশপের মুভ টুলটা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা সবসময় আমাদের মুভ টুল সিলেক্ট থাকবে, যে কাজটাই করি না কেন পরবর্তীতে আমরা মুভ টুলে সিলেক্ট থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা কি করব? আমরা একটু সুন্দর করে এখানে নিচে সাজায় রেখে দিই, একটু নিচে দিই, এই এভাবে বসাই দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এই রাস্তাটার উপর দিয়ে, আচ্ছা এখানে একটু করবো, হ্যাঁ এখানে উপর এতটুকু, ঠিক আছে? এই রাস্তাটা দিয়ে এই বার্গারটা যাচ্ছে, এরকম একটা ছবি এখানে ক্রিয়েট হলো। আচ্ছা, এরপরে আমরা আবার ফাইল প্লেস এমবেড দিলাম, দেওয়ার পরে আমরা এখানে 50% যেটা পিএনজি, 50% এটা প্লেস করব। আচ্ছা, করে এটা কিন্তু উপরে আছে, এটা বার্গার উপরে থাকবে না, এটা নিচে থাকবে। তাহলে আমরা এটাকে নিচে পাঠাই দিব, নিচে পাঠাই দিব, পাঠাই এটাকে আমরা মুভ টুলে সিলেক্ট করা আছে, করে আমরা এখানে বসাই দিব। আচ্ছা, এটা একদম রাস্তা আরো নিচে থাকবে, তাহলে লেয়ারটাকে নিচে আরো নিচে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 50%-এর উপরে রাস্তা থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, 50% যেটা, এটা তো দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে এটা দেখানো যাবে না, এটা আরো ঝাপসা ঝাপসা দেখা যাবে। আচ্ছা, এটার জন্য আমাদের এখানে অপাসিটি আছে, এই যে অপাসিটি, এই অপাসিটিটা আমরা এভাবে করে কমাই দিব। অপাসিটি কমাই দিলে আমরা এটাকে আস্তে আস্তে কি হবে? ঝাপসা হয়ে যাবে। তাহলে এটা আমরা 30% রাখি, ঠিক আছে? তাহলে এখানে আমরা অপাসিটি সম্পর্কেও জানলাম। আচ্ছা, ফিল যেটা, এটা আমরা জানবো। তাহলে আমরা এই অবস্থা পর্যন্ত আনলাম। এরপরে আমাদের আবার ফাইল প্লেস এমবেড, এরপরে আমরা এই যে লোগোর ছবিটা দিই, লোগোর ছবিটা, আচ্ছা লোগোর ছবিটা দেখা যাচ্ছে এখানে বড় হয়ে আসছে, এটাকে আমরা ছোট করতে হবে। ছোট কিভাবে করব? আমরা যদি এই যে পাশে যাই, এই যে হ্যান্ডেল পাশে এভাবে করে নিয়ে যাই, তাহলে হ্যান্ডেল আসবে। এই হ্যান্ডেলটাকে এভাবে ধরে আমরা বড় ছোট করতে পারবো। এখানে কোনো কিছু চাপার দরকার নাই, টিপার দরকার নাই, এভাবে থাকবো। আমরা এভাবে করে জাস্ট এভাবে রাখবো, এখানে করে। কিভাবে ছিল এখানে দেখি। আচ্ছা, বার্গার ছবিটা একটু ছোট হলে ভালো হয়, হ্যাঁ? বার্গার ছবিটা একটু ছোট করে দিই, এই যে ব্যাস, এটা ওকে দিয়ে দিব। এবার আবার লোগোর ছবিটা ধরবো, ধরে এটাকে এবার ছোট করে এখানে বসাই দেবো, ওকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ফাইলে যাব, প্লেস এমবেড, এরপর আমাদের যে কিউআর কোড যেটা, এটা আমরা নিয়ে আসবো, নিয়ে এটাকে ছোট করব, ছোট করে এখানে বসাই দিব, ওকে দিয়ে দিব। এবার আবার ফাইল প্লেস এমবেড, এরপরে 50% অফ আপ টু, এটাকে নিয়ে আসবো, নিয়ে এখানে এনে বসাই দিব ছোট করে, ওকে দিয়ে দিব। এরপর আবার ফাইল প্লেস এমবেড, আর কি বাকি আছে, যে ওয়েব কন্ট্রাক্ট পিএনজি, এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে ছোট করবো, করে জাস্ট এখানে বসাই দেবো, ওকে দিয়ে দিব। এবার ফাইল প্লেস এমবেড, এটাকে নিয়ে আসবো, অর্ডার পিএনজি, অর্ডার নাওটা এখানে ওকে দিয়ে দিব। এটা কোথায় ছিল একটু দেখে নিই, নিচে, তাহলে নিচে রাখবো, এখানে এসে নিচে রেখে একটু বড় করে দিব, ওকে দিয়ে দিব। এরপরে আর কি আছে? আর কিছু নাই। এটাকে একটু ছোট করা যায়। আচ্ছা, এটার নাম হচ্ছে লোগো, না? এই যে লোগো। আচ্ছা, কোনটা কি সেটা দেখার জন্য আমরা এইভাবে ক্লিক দিব, ক্লিক দিলে এটার উপরে একটা বর্ডার আসবে। আর যদি বর্ডার না আসে, আমরা কি করবো? এখানে এই যে শো ট্রান্সফর্ম
কন্ট্রোল, এটা যদি ঠিক না থাকে তখন বর্ডারটা দেখা যাবে না, ঠিক আছে, বর্ডার দেখা যাবে না। কিন্তু আবার যদি আমার এখানে ক্লিক দেওয়া থাকে তাহলে বর্ডারটা দেখা যাবে। আচ্ছা, তাহলে এরপরে আমাদের যে বার্গারের ছবিটা, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করি, এখানে অ্যাডজাস্ট করে রাখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমরা কি শিখলাম, এখানে লেয়ার গুলো শিখলাম আমরা, প্রত্যেকটা লেয়ার কিভাবে একটা পুরো একটা বসে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে সেই জিনিসটা আমরা শিখলাম। পাশাপাশি আমরা কিভাবে লেয়ার তৈরি করতে হয়, লেয়ার মার্জিং, লেয়ার কিভাবে ডিলিট করতে হয়, ডুপ্লিকেট করতে হয় এটা শিখলাম, লেয়ার ভিজিবিলিটিটা শিখলাম, কিভাবে আমরা হাইড করতে পারি, এই যে এইভাবে করে আমরা হাইড করে হ্যাঁ দেখতে পারি। আচ্ছা, পাশাপাশি আমরা লেয়ার মাস্কিং সম্পর্কে একটা ধারণা পেলাম। এরপরে লেয়ার সম্পর্কে আমরা ধারণা পেলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ার সম্পর্কে একটা ধারণা পেলাম। আচ্ছা, এরপরে আচ্ছা তো একটা জিনিস বলি, এই যে লেয়ার, এখানে যে উইন্ডোজ গুলো আছে এগুলো আমরা যে কোনো রকম আমরা আমাদের মতো করে এগুলো সাজাতে পারি, এটা কোনো ব্যাপার না। এই যে এখানে উইন্ডোজ আছে, এগুলোকে আমরা সরাই ফেলতে পারি, হ্যাঁ, আবার এখানে এটাকে সরাই ফেলতে পারি, আবার এখানে এখানে বসাতে পারি, আমরা যেমন ইচ্ছে তেমন করতে পারি। আবার লেয়ার গুলো যদি যদি না দেখা যায়, এটাকে আমরা ক্লোজ ট্যাব গ্রুপ দিয়ে দিই। আচ্ছা, এখানে এখন লেয়ার দেখা যাচ্ছে না, এখানে লেয়ার উইন্ডোজ যদি দেখা না যায় তাহলে উইন্ডোতে যাব, গিয়ে লেয়ার, যে লেয়ারে ক্লিক করলেই লেয়ারটা চলে আসবে। লেয়ার এখানে না রেখে আমি এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, আবার এখানে আলাদা করে রাখতে পারি, আবার এখানেও রাখতে পারি, হ্যাঁ, যে কোনো ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমরা লেয়ার আমাদের ইচ্ছা মতো রাখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।